নমস্কার। পুরনো কলকাতার অন্যতম স্থান এই বাগবাজার। আর বাগবাজারে এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে মুকুতাচরণ মিত্রের বাড়ি। কি চিনতে পারলেন না তো? আসলে মুকুতাচরণ মিত্র হচ্ছে সেই আমাদের বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষের ছদ্মনাম। এই সেই গিরিশ ঘোষের ভবন বা গিরিশ চন্দ্রের বাড়ি। দুটো রাস্তা দুভাগ হয়ে গেছে, কিন্তু রাস্তা তৈরি করার সময় কারোর স্পর্ধা হয়নি এই বাড়িটাকে ভেঙে ফেলার। অক্ষয় কুমার সরকার সাধারণী পত্রিকার সম্পাদক তার নাটক দেখে বলেছিলেন যে বাংলার গ্যারিব। এই বাংলার গ্যারিব সত্যি তিনি ৭৯টা মতন নাটক লিখেছিলেন। তিনি একাধারে কবি ছিলেন, তিনি একাধারে নাট্যকার, নট এবং সঙ্গীত স্রষ্টা। অনেক যাত্রাপালা তিনি সুরও দিয়েছিলেন, গানও করতেন। তার অন্যতম শিষ্য হচ্ছে নটি বিনোদিনী। নটি বিনোদিনীর কথা মনে আছে সবার, তার সুযোগ্য শিষ্যা, যিনি তাকে বলেছিলেন, তুই যতদিন বাঁচবি বা আমি যতদিন বাঁচব, তুই আমার বুকের মধ্যে সজীব হয়ে থাকবি। আর গিরিশ ঘোষের সাথে আরেকজন মানুষের সাক্ষাৎকার হয়েছিল, বিখ্যাত মানুষের, তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যাকে প্রথম দর্শনে গিরিশচন্দ্র বোস বলেছিলেন ওসব ওর বুদ্ধি। কিন্তু যত দিন যায় তত দিনই আস্তে আস্তে গিরিশচন্দ্র ঘোষ ভক্তিতে আবিষ্ট হয়ে পড়েন। তার প্রতি এত তার শ্রদ্ধা ভালোবাসা ক্রমশ বাড়তে থাকে। তিনি রামকৃষ্ণদেবের অন্যতম প্রিয় শিষ্য হয়ে যান। এই মুকুতাচরণ মিত্র, যার ডাকনাম, যে গিরিশের ছদ্মনাম যার ছিল, বা বাংলার গ্যারিক, এবং তিনি একটি অসাধারণ কাজ করেছিলেন। 1872 সালে প্রথম ন্যাশনাল থিয়েটার তৈরি করেন, যেটা প্রথম পেশাদার মঞ্চে প্রথম ন্যাশনাল থিয়েটার। তার আগে কেউ কিন্তু এরকম ন্যাশনাল থিয়েটার পেশাদারিত্ব নিয়ে কেউ করেননি। এবং এটা অসাধারণ পরিবেশ। দেখুন বাগবাজারে, যেখানে সামনের দিকে এগোলেই মায়ের বাড়ি, আর রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে। ঠিক রাস্তার মধ্যেখানেই আমাদের সেই বিখ্যাত নাট্যকার, শ্রদ্ধেয় নাট্যকার, যাকে বিনম্র চিত্তে শ্রদ্ধা জানায়, প্রণাম জানায়, সেই গিরিশচন্দ্র বা মুকুতাচরণ মিত্রের বাড়ি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। গিরিশ এভিনিউ থেকে বলছি, কল্যাণ পাল।